السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দ্বারা ভূষিত করেছেন। এই নিয়ামতগুলোকে যদি আমরা গণনা করতে চাই, আমাদের জীবন শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, আমাদের মেধা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা সম্ভবপর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে আমার বান্দা, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও, ক্যালকুলেট করতে চাও, এটি তোমাদের পক্ষে কখনোই সম্ভবপর হবে না। এই যতগুলো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, তার মধ্যে অন্যতম বৃহত্তম নিয়ামত হল দ্বীন ইসলামের নিয়ামত, পবিত্র কোরআনের নিয়ামত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার নিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি নিয়ামত, যে নিয়ামতের কোন তুলনা, এক্সাম্পল পৃথিবীতে আর দ্বিতীয় কোন নাই। যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীকে হেদায়েতের কান্ডারি হিসাবে দুনিয়াতে পাঠানো হয়েছে, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মতদের হেদায়েতের জন্য, গাইডেন্সের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, যেই নবীর উপর সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব, মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সেই বিশেষ নিয়ামত, সেই রহমতের দরিয়ার আলোচনায় আমরা এখানে বসেছি। আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌজন্যবোধ, মর্যাদা, ইজ্জত, সম্মানকে রক্ষা করে আলোচনা করার যোগ্যতা, শোনার যোগ্যতা আমাদের কারো নাই। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর জন্য আমরা খুশি নাকি বেজার? সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই নবীর ভালোবাসা ছাড়া, মোহাব্বত ছাড়া কোন মানুষ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবীর ভালোবাসা, আমি নবীর শ্রদ্ধা, আমি নবীর সম্মান, আমি নবীর ইজ্জত, তোমাদের সন্তানাদি, তোমাদের পিতা মাতা, তোমাদের ধন সম্পদ, এমনকি তোমাদের নিজের জীবনের চেয়েও বেশি না হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে আমার সন্তানাদির চেয়ে বেশি ভালোবাসি, আমার পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসি, আমার ধন সম্পদের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে তো বেশি ভালোবাসতে পারছি না। কে বললেন? কে বললেন বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই কথাই রিপিট করলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
এরপরে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলেছেন, এটা আমাদের জন্য সবক, আমাদের জন্য চিন্তার বিষয়। আল আনা ইয়া উমর, হে ওমর, এখন কেবলমাত্র তোমার ঈমান পূর্ণতা লাভ করলো। সুবহানাল্লাহ, তিনি হলেন আমার নবী। দেখুন, আমরা নামাজের আত্তাহিয়াতের উপরে দরুদ শরীফ পাঠ করি। এই দরুদ শরীফ পাঠ করার নির্দেশ আল্লাহর পক্ষ, সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপর রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন, হে ঈমানদারগণ, তোমরা ওই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। এটি কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন দরুদ শরীফ পাঠ করো তোমরা নবীর উপরে। আর দরুদ শরীফ যখন আমরা পাঠ করি তখন কি শব্দটা বলি আমরা কখনো ভেবে দেখেছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করুন বা রহমত বর্ষণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি দরুদ পাঠ করো নবীর উপর। আর আমরা উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দরুদ শরীফ পাঠ করুন। এটা রিজন কি? কথাটা উল্টা হয়ে গেল না? আম্মা জান বাচ্চাকে বলতেছেন, বাবা তুমি খেয়ে নাও, বাবা তুমি খেয়ে নাও, তুমি ক্ষুধার্ত। বাচ্চা বলে যে মা তুমি খাও। কথাটা এরকম হলো না? এটার কারণ কি? এটার একটি বিশেষ কারণ মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে কোন মানুষের পক্ষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত, সম্মান, মর্যাদাবোধ রক্ষা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করার যোগ্যতা কোন মানুষের নাই। সেই জন্য বলা হয়, যদি কারো যোগ্যতা থেকে থাকে সেটা হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই সেই যোগ্যতা আছে। এই জন্য পরোক্ষভাবে আল্লাহর কাছে অনুরোধ করা হচ্ছে, আপিল করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাপ্লিকেশন দাখিল করা হচ্ছে, হে মহান রব্বুল আলামিন, আপনি তো এই নবীর উপর দরুদ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি তো অপারগ, আমার তো সেই যোগ্যতা নেই, আমার পক্ষ থেকে আপনি দরুদ শরীফ পাঠ করে দিন। দেখুন কোন নবীর উম্মত হয়েছে আমরা। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণতা লাভ করবে না। আর ঈমান পূর্ণতা লাভ না করলে জান্নাতের আশা করা যায় না। এই লাভ, এই মুহাব্বত, ভালোবাসা কখন আসবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যদি আমাদের সঠিক জ্ঞান থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মর্যাদাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা কি? কোরআনে তার কি মর্যাদা বর্ণনা করা হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের মুখে কি মর্যাদা বর্ণনা করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়টা কি? এটি যদি আমরা না জানি, আমাদের অন্তরে কিয়ামতের আগের দিনেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত অন্তরে আনা সম্ভবপর না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনীটা প্রত্যেকটি মুমিনের ঠোঁটস্থ এবং মুখস্থ থাকা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োগ্রাফি সম্পর্কে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি সম্পর্কে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃতকর্ম সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে আমাদের সম্যক ধারণা নাই। যার ফলে আজকে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার দাবিদার, কিন্তু নবী আলাইহিস দিনে আমরা শত সহস্র নবীর সুন্নাতকে জবাই করতে পারতেছি। কারণ হলো কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমাদের জানা নাই।
এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা এটা হলো মুসলমানদের জন্য একটি অপরিহার্য ঈমানী অংশ হয়ে দাঁড়িয়েছে। দেখেন, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কয়েকদিন আগে, গত সপ্তাহে, কিছু ভাইরা বলতেছিল নবী আলাইহিস সালাতু রবিউল আউয়ালের যে কোনো অনুষ্ঠান এটা হলো বিদআত। দেখুন, সব অনুষ্ঠান বিদআত না। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, 30 জনের মতো ছিল। ঠিক আছে, আপনাদের ফতোয়া মেনে নিলাম। আমি আপনাদের একটা কোশ্চেন করব, বলেন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা জানের নামটা কি? বলেন। 30-31 জন, সবাই মাস্টার ডিগ্রি পাস, একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নানার নামটা বলতে পারে না। আমি না বিনতে ওয়াহাব, এতটুকু পর্যন্ত আমাদের জ্ঞান নেই। তাহলে আমাদের জ্ঞানের পরিধিটা কত? এই জন্য তারিখে বাগদাদ একটা ইতিহাসের বড় কিতাব আছে, ওলামায়ে কেরাম ভালো জানেন। তারিখে বাগদাদে এই হিস্টোরিটা লেখা আছে। খলিফা হারুন আর রশিদ, মামুন আর রশিদের জামানায় যখন তারা দেখতে পেলেন যে উম্মতের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োগ্রাফি সম্পর্কে নলেজ জিরোর দিকে চলে যাচ্ছে, তখন তারা একটা মাহফিল আয়োজন করলেন। আজকের মতো এরকম মহাসম্মেলন আয়োজন করলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা পুরা আলোচিত হবে। বড় বড় উলামায়ে কেরামদেরকে খলিফা দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে আলোচনা শুরু করলেন। প্রত্যেক রাতে কয়েক ঘন্টা করে আলোচনা। 18 বৎসরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োগ্রাফি এবং জীবনী আলোচনা করে বাগদাদের উলামায়ে কেরাম শেষ করতে পারেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটি অংশ যদি আলোচনা করা যায়, এটা হলো ভলিউমকে ভলিউম, এটা আলোচনা করে শেষ করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটাকে 3 ভাগে ঐতিহাসিকরা ভাগ করেছেন। কয় ভাগ? 3 ভাগ। প্রথম ভাগ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহের জগতের অবস্থাটাকে, জন্মের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা কি ছিল, মর্যাদাটা কি ছিল, সম্মানটা কি ছিল, এটা হলো প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই 40 বৎসরের জিন্দেগি, নবুয়তের আগের জিন্দেগি, জন্মের পরে নবুয়তের আগের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা কেমন ছিল। আর তৃতীয় অধ্যায় হলো গায়ে হিরার সেই মহিমান্বিত রাত, যে রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিলের মাধ্যমে নবুয়তের গুরু দায়িত্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হলো। সেই দিন থেকে নিয়ে হুজুরের তিরোধান পর্যন্ত, এই নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পৌঁছা পর্যন্ত এই 23 বৎসরের নবুয়তের জিন্দেগি। ইসলাম কোনটার নাম? ইসলাম হলো মূলত হলো লাস্ট অংশের নাম। তবে আগের 2 অংশ এটি তার সাথে রিলেটেড, এটাকেও ইগনোর করা যাবে